সবার আগেই কি আপনার পকেট খালি হয়ে যায়? আয় তো খারাপ করছেন না, কিন্তু মাসের শেষে গিয়ে ভাবেন, আরে টাকাগুলো গেল কোথায়? যদি আপনার অবস্থাও এমন হয় তবে চিন্তার কিছু নেই। আজকের ভিডিওটি আপনার জন্য। এসটি ক্রিয়েশন বিডিতে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 3টি প্র্যাকটিক্যাল এবং প্রমাণিত উপায় নিয়ে কথা বলবো, যা ফলো করলে আপনার টাকা জমানোর দুশ্চিন্তা চিরতরে দূর হবে। আয় যেমনই হোক না কেন, আজ থেকে আপনিও টাকা জমাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। 1. পে ইয়োরসেলফ ফার্স্ট। আমরা সাধারণত কি করি? বেতন বা আয় হাতে পাওয়ার পর সব খরচ মেটাই আর মাস শেষে যা বাঁচে তা জমানোর চেষ্টা করি। আর সত্যি বলতে মাস শেষে কিছুই বাঁচে না। আজ থেকে নিয়ম বদলে ফেলুন। টাকা হাতে পাওয়ার সাথে সাথেই আপনার মোট আয়ের 10 বা 20% আলাদা করে সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। ভাববেন ওই টাকাটা আপনার আয়ই হয়নি। বাকি 80% দিয়ে পুরো মাসের খরচ চালান। 2. দ্য 50-30-20 রুল। টাকা ম্যানেজ করার সবচেয়ে জনপ্রিয় নিয়ম হলো এটি। আপনার মোট আয়কে 3টি ভাগে ভাগ করুন। 50% আপনার নিডস বা প্রয়োজনের জন্য, যেমন বাসা ভাড়া, খাবার, যাতায়াত বা বিল। 30% আপনার ওয়ান্টস বা শখের জন্য, যেমন বাইরে খাওয়া, মুভি দেখা বা ঘোরাঘুরি। আর বাকি 20% সরাসরি সেভিংস বা জমানোর জন্য। এভাবে হিসাব রাখলে দেখবেন জীবনে আনন্দও থাকছে, আবার টাকাও জমছে। পয়েন্ট 3-তে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। এই ট্রিকগুলো যদি আপনার একটুও কাজের মনে হয়, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। 3. দ্য 24-আওয়ার রুল। আমাদের সবচেয়ে বেশি টাকা নষ্ট হয় অপ্রয়োজনীয় জিনিস কিনে। অনলাইনে কোনো গ্যাজেট বা সুন্দর জামা দেখে সাথে সাথে কিনে ফেলার আগে অন্তত 24 ঘন্টা সময় নিন। নিজেকে প্রশ্ন করুন, জিনিসটা কি আমার সত্যিই খুব দরকার? দেখবেন 24 ঘন্টা পর আপনার ওই জিনিসটা কেনার ইচ্ছাই অর্ধেক কমে গেছে। এই ছোট্ট অভ্যাসটি আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। মনে রাখবেন, ধনী হবার শুরুটা বেশি আয় করা দিয়ে হয় না, বরং সঠিকভাবে টাকা জমানো দিয়ে হয়। আজ থেকেই এই 3টি নিয়ম আপনার জীবনে অ্যাপ্লাই করা শুরু করুন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি টাকা জমানোর জন্য কোন ট্রিকটি ব্যবহার করেন লিখে ফেলুন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।